আমার এক্সপেরিয়েন্স বলতে আমি প্রথমে অনেকটাই নার্ভাস ছিলাম। ফলাফল সম্পর্কেও একটা সন্দেহ ছিল, কিন্তু আমি এটা প্রথম আমার হেয়ার ট্রান্সপ্লান্ট অনেকটাই যে ভয়ে। নমস্কার বন্ধুরা, আমি দুলাল বলিদা। রিসেন্টলি আমার হেয়ার ট্রান্সপ্লান্ট হয়েছে, এটা আপনারা সবাই জানেন। আজ প্রায় 3.5 মাস হয়ে গেল হেয়ার ট্রান্সপ্লান্ট হয়েছে। আমি এই মুহূর্তে মাথায় আমার মিনোক্সিডিল লাগানো আছে, সেটা দেখুন চুলটা হালকা ভেজে ভেজে লাগছে। তো এখন আসল কথা যে বিষয়টা আজকে আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে যে হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে। তো আজকে একজনের বিষয়ে কথা বলবো, আপনারা দেখবেন যে তার ট্রান্সপ্লান্ট হয়েছে, কীরকমভাবে তার ট্রান্সপ্লান্ট হয়েছে। তো এখন একটা কথা বলি যে এই যে এনার ট্রান্সপ্লান্ট হয়েছে, এনার কিন্তু হচ্ছে প্রায় নরউড গ্রেড 5 বল্ডনেস ছিল। তার ফ্রন্টাল এরিয়াটা প্রায় সামনের দিক থেকে যে হেয়ার লাইন সেটা উঠে গিয়েছিল, এবং তার এই দুদিকের যে অংশ অর্থাৎ এই এরিয়াগুলো, এগুলো কিন্তু হচ্ছে আপনার আস্তে আস্তে হেয়ারলাইন ভালোভাবে রিসিডিং হয়ে ভিতরে ঢুকে গিয়েছিল, ঠিক আছে। তো এই কন্ডিশনে তার যে হেয়ারলাইন ডিজাইনটা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, তার খুব সুন্দর একটা কার্ভড হেয়ারলাইন ডিজাইন হয়েছে, যেটা অনেকটা ন্যাচারাল অ্যাস্থেটিক লুক দিচ্ছে। এই যে ডিজাইন হয়েছে, এই ডিজাইনে তার ন্যাচারাল হেয়ারলাইনটা ঠিক আপনার যে টেম্পোরাল এরিয়া আছে, টেম্পোরাল এরিয়াটা খানিকটা ইনওয়ার্ড কার্ভ দেওয়া হয়েছে, এবং আর এই সামনের অংশ থেকে একটা কার্ভ ডিজাইন দেওয়া হয়েছে, যেটা অনেকটা তাকে ন্যাচারাল লুক দিচ্ছে, ঠিক আছে। তো এই ন্যাচারাল লুকের কারণে তার যে কপালের যে গঠন বা তার মুখের আকৃতি, তার সেই অনুযায়ী তার ডিজাইনটাতে তার লুকের অনেকটা পরিবর্তন এসেছে। একটা মানুষের হেয়ারলাইন তার পার্সোনালিটি অর্থাৎ ব্যক্তিত্বের বিকাশ ঘটায় তার চুলের ডিজাইন অনুযায়ী, অর্থাৎ তিনি দেখতে কেমন লাগবেন সেটা কিন্তু তার চুলের ডিজাইন অনুযায়ী তাকে কিন্তু ভালোভাবে বোঝা যায়। তো সেক্ষেত্রে একটা সুন্দর তার অ্যাস্থেটিক ডিজাইন দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আরেকটা ব্যাপার যেটা আপনারা হয়তো লক্ষ্য করছেন, যে তার সামনের অংশ থেকে ঠিক এই ক্রাউন এরিয়া পর্যন্ত, ক্রাউন এরিয়াতে হালকা হালকা করে তার হেয়ার থিনিং হয়ে গিয়েছিল, তবে ক্রাউন এরিয়া বা ভার্টেক্স এরিয়াটা আনটাচড আছে। এবং আরেকটা ভালো কথা যেটা আপনারা লক্ষ্য করবেন, যে যতটুকু দরকার ততটুকুই তার হেয়ারলাইন ডিজাইন হয়েছে এবং ততটুকুই তার ট্রান্সপ্লান্ট হয়েছে। অর্থাৎ তার এই সামনের যে এরিয়াটা, এখানটায় দেখুন হেয়ার ছিল, ওই জায়গাটাকে ছেড়ে দেওয়া হয়েছে, ওইখানটায় কোনো টাচ করা হয়নি, কারণ ওটার প্রয়োজন নেই। তো এইভাবেই হেয়ারলাইনগুলো ডিজাইন হয়, আপনার অ্যাস্থেটিক অনুযায়ী, আপনার যে লুক সেই অনুযায়ী ডিজাইন করবেন আপনার হেয়ারলাইনটা। হেয়ারলাইনের সাথে একটা জিনিস বোঝা যায় যে আপনার যে চুল হেয়ার লাইন কীরকম হবে, কারণ যদি আপনার একদম এইখান থেকে টেনে একদম সোজা এখান পর্যন্ত দিয়ে দেওয়া হতো, কার্ভ না ডিজাইন দেওয়া হতো, তাহলে কিন্তু অনেকটা আনন্যাচারাল উইগ পরে আছেন এরকম ধরনের একটা বিষয় লাগতো। ওনার যে ডিজাইনটা হয়েছে সেটা একদমই ন্যাচারাল একটা লুক দিচ্ছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা তার টোটাল ভিডিওটা আপনারা দেখুন, দেখলেই বুঝতে পারবেন যে কীরকমভাবে। দেখুন, আরেকটা কথা হচ্ছে, না বলেই নয়, সেটা হচ্ছে যে ওনার যে গ্র্যাফটগুলো লাগানো হয়েছে প্রপার ভালোভাবে লাগানো হয়েছে, কোথাও বেরিয়ে আসছে না, খুব বেশি ব্লিডিং হয়নি, একদম ইনট্যাক্ট আছে প্রত্যেকটা গ্র্যাফট, এবং খুব সুন্দরভাবে বসানো আছে। এবং উনি কি বলেছেন 2 মাস বাদে যখন তিনি এসেছিলেন পরবর্তী সেশনগুলোর জন্য, তো অর্থাৎ তিনি ডাক্তারের সাথে কনসালটেশন এবং তার পিআরপি জিএফসির জন্য তিনি এসেছিলেন, তখন তিনি তার রেজাল্ট নিয়ে বা তার যে ভয় বা এই ধরনের অনুভূতিগুলো ছিল তিনি সেখানে ব্যক্ত করেছেন। হ্যাঁ, আমার এক্সপেরিয়েন্স বলতে আমি প্রথমে অনেকটাই নার্ভাস ছিলাম, আর এর ফলাফল সম্পর্কেও একটা সন্দেহ ছিল, কিন্তু আমি এটা প্রথম আমার হেয়ার ট্রান্সপ্লান্ট, এতে আমি অনেকটাই যতটা ভেবেছিলাম যে অতটা ভয়ের কিছু নয়। এবং আমার এখানকার ডাক্তার এবং স্টাফ সবাইরাই আমাকে অনেক উৎসাহিত করেছেন, এবং এর 2 মাসের মধ্যে আমি যথেষ্ট ফল পেয়েছি। তিনি সেগুলো জানিয়েছেন যে হেয়ার ট্রান্সপ্লান্ট সম্বন্ধে তার কীরকম ধরনের অনুভূতি ছিল। প্রথমে ভয় লাগতো, বাট বিষয়টা ভয় পাওয়ার মতো নয়। হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। অবশ্যই আপনি যদি একজন ভালো ডাক্তারের কাছ থেকে করেন, অর্থাৎ যিনি এই বিষয়ে অভিজ্ঞ এবং যিনি একজন সার্টিফাইড, ঠিক আছে, তার আন্ডারে যদি করেন বিশেষ ভয় পাওয়ার কিছু নেই। সবথেকে বড় যে বিষয়টা হচ্ছে পোস্ট কেয়ার, অর্থাৎ আপনার সার্জারির পরবর্তী ক্ষেত্রে আপনি কী কেয়ার নিচ্ছেন সেটা। কারণ আপনার সার্জারি হওয়ার আগের বিষয়টা আলাদা, কিন্তু হয়ে যাওয়ার পর আপনার কিন্তু কেয়ার খুব জরুরি, ঠিক আছে। তাই পোস্ট কেয়ারের বিষয়ে যারা অনেক বেশি আপনার প্রতি সহানুভূতিশীল থাকবে এবং আপনার
প্রতি দায়িত্বশীল থাকবে, সেরকম জায়গা থেকে আপনারা হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করাবেন আশা করি। তো আপনারা দেখলেন যে এখানে কীরকমভাবে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট হয়েছে। আমারও ঠিক এখানেই হেয়ার ট্রান্সপ্ল্যান্ট হয়েছিল এবং আমি যথেষ্ট এখান থেকে ভালো রেজাল্ট পেয়েছি। আমার 3.5 মাসের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। যদিও আমি এই মুহূর্তে মিনোক্সিডিল লাগিয়েছি, চুলগুলো অনেকটা ভেজা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং এটি হেল্পফুল বলে মনে হয়, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেই বিষয়গুলো নিয়ে অবশ্যই কমেন্ট করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আপনার যদি কোনো বিষয় জানার থাকে বা আপনি জানতে চাইছেন, অবশ্যই আমি আপনাকে সাহায্য করব। ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। সাথে থাকুন, সঙ্গে থাকুন।